আসসালামু আলাইকুম সবাইকে। আমি মিথিলা। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকি আমাদেরকে বলা হয়েছে আজকে বিকাল ৫টার মধ্যে হল খালি করে দিতে। সো এখন বাজে ১টা ৩০। অলরেডি আমার রুমে সবাই চলে গেছে, আমি বাকি আছি। আরেকটা আপু আছে, আপু তো বিকালে যাবে। সো আমাদের রুম এখনই খালি হয়ে গেছে এবং হলের বেশিরভাগ আপুরা এখন অলরেডি চলে গেছে। সো আতঙ্ক বা একটা ভয় যে কী জিনিস, নাও আই ক্যান ফিল। শুক্রবার যখন অনেক বড়সড় ভূমিকম্প হলো 5.7 রিক্টার স্কেলে, তখন যতটা ভয় পেয়েছি তার চেয়ে বেশি ভয় পেয়েছে কালকে। গতকাল 2বার ভূমিকম্প হয়েছে, 3বার মেবি, বাট আমি 2বার ফিল করেছি। সকালে যখন ভূমিকম্প হয় তখন রুমে ছিলাম বিছানার উপর, জাস্ট বালিশটা মাথায় দিয়ে মানে কী করবো আমি তো বুঝতে পারছি না, এত তাড়াতাড়ি সব কিছু হলো। বালিশটা জাস্ট মাথায় দিয়ে আমি মানে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম যে কিছু হয় নাই, এভরিথিং ইজ ওকে, কিছু হয় নাই। বাট কালকে রাতে যখন ভূমিকম্প হলো, আমাদের হলে না সচরাচর কারেন্ট যায় না, সবসময় গ্যাস পানি কারেন্ট সবসময় থাকে। তো কালকে রাতে ভূমিকম্প হওয়ার কয়েক সেকেন্ড পর যখন ইলেকট্রিসিটি অফ হয়ে গেল, এমন ভয় পেয়েছি। আমার মনে হয় আজকে আমার ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা ছিল, আমাদের 4th সেমিস্টার ফাইনাল। আজকে দিলে আমরা 5th সেমিস্টারে উঠে পড়তাম, বাট ভূমিকম্পের কারণে সেমিস্টারটা হয়তো পিছাবে। যাই হোক, পড়াশোনা অনেক পরে, সবার আগে লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এক্সামস। সো আমার বার্তা আপনাদের কাছে সেই যে কালকে যখন রাতে ভূমিকম্প হলো, খুবই মৃদু একটা ভূমিকম্প ছিল গত যে শুক্রবারের তুলনায়, বাট কালকে অনেকে আহত হয়েছে। কারণ আমরা এত বেশি ট্রমাটাইজড যে বারান্দা দিয়ে কেউ যদি জোরে হেঁটে যায় মনে হয় যে হয়তো ভূমিকম্প হয়েছে, দৌড় দিচ্ছে। সো ভূমিকম্প হলে দৌড়াদৌড়ি করা যাবে না, একদমই সিঁড়িতে তো যাওয়াই যাবে না, সিঁড়ির স্ট্রাকচার খুবই দুর্বল থাকে। আমি কালকে কী করেছি, কোনো মতো মানে বুঝতে পারি নাই কী করব, একদমই শকড। তো আমি জাস্ট আমাদের মানে টেবিলের চেয়ারটা দূরে সরিয়ে রেখে টেবিলের নিচে গিয়ে বসছিলাম এবং বসতে বসতে ভূমিকম্প শেষ হয়ে গেছে। সো ভূমিকম্পের সময় সবাইকে একটু সতর্ক থাকতে হবে, শান্তশিষ্ট থাকতে হবে। একটা ন্যাচারাল ক্যালামিটিস, আমাদের কারো হাত নাই, বাট যতটা সম্ভব ক্ষয়ক্ষতির পরিমাণ যেন কমে, সেই কারণে আমাদের কর্তৃপক্ষ এরকম ডিসিশন নিয়েছে যে বাসায় চলে যাও। আমাদের হলগুলো অনেক ঝুঁকিপূর্ণ। আমি থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সবচেয়ে সুন্দর, সবচেয়ে এক্সপেন্সিভ হলে। আমাদের হলেও ফাটল দেখা গিয়েছে। তো ছেলেদের হলগুলো নাকি বিশেষ করে মহসিন হল নাকি খুবই ঝুঁকিতে আছে। সো আমরা কোনো ট্র্যাজিক কোনো কিছু সাক্ষী হতে চাই না, আমাদেরকে বলেছে বাসায় যেতে। অনেকে দেখলাম আবার ডিবেট করছে যে কেন আমাদেরকে 15 দিন বাসায় পাঠিয়ে দিচ্ছে, হল কেন বন্ধ করে দিচ্ছে, 15 দিন পর কি ইউনিভার্সিটি সব কিছু নতুন করে ফেলবে কি না। বিষয়টা তেমন না, বিষয়টা এত বেশি ট্রমাটাইজড। আজকে যদি আমার এক্সাম হতো আমি ফেল করতাম। আর বাসা তো বাসায়, মানে বাবা মার কাছে থাকা একটা সেফ, ওনাদের জন্য সেফ। আমার মনে হয় আমি যদি পৃথিবীর অন্য কোথাও না মরি, বাবা মার কোলে মরি, আমি অনেক শান্তিতে মারা যাবো, যে লাস্ট মোমেন্ট পর্যন্ত ওনার আমার কাছে ছিল। যাই হোক, এভাবে বলা ঠিক না, মৃত্যু কার কখন আসে। ইভেন আমি যে এখন বাসায় যেতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। সো লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল, আনফেয়ার অ্যান্ড আনজাস্ট, বাট যতটা সতর্ক থাকা যায় আর কি। এখন আমি বাসায় চলে যাব, হলের অবস্থা এত ভয়ঙ্কর, কেউ নাই আশেপাশে। সো আমি হয়তো প্যানিক অ্যাটাক হবো এখন যদি কিছু নাও হয়, হালকা যদি হয়। সো এখন আমি বাসায় চলে যাব। আর ব্যাগটেক গুছানো, ব্যাগটেক নিয়ে যাওয়া অনেক কষ্ট। আর আজকে রাস্তার অবস্থা হয়তো আরও বেশি ভয়ঙ্কর হবে, কারণ আমাদের সবাইকে বলেছে হল ছেড়ে দিতে। সো শব্দ হয়তো পাচ্ছেন, আমি রুমে আছি আমাদের হলের ভিতরে, বাট রাস্তার শব্দ এখান থেকে শোনা যাচ্ছে। সো সবাই দোয়া করবেন যেন সেফলি বাসায় যেতে চাই। আমি একটা জিনিসই চাই আমার লাইফে, যে যাই হয়ে যাক আমি যেন বাবা মার কাছে মারা যাই। এটা আমার একটা প্রেয়ার, যে আমাকে একটু সুন্দর মৃত্যু দিও, বাবা মার কাছে যেন যেতে পারি। অ্যান্ড আমার ব্যাগে আমি আজকে একটা খুব ট্র্যাজিক মোমেন্টে বাসায় যাচ্ছি। তারপরও আমি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য ছোটো এই সেই কিনে রেখেছিলাম অনেক আগে, এবং আমার কাছে অনেকের আমানত আছে।
আমার একটা ফ্রেন্ডের আমানত আমার কাছে বই, তো তাকে বলেছে যে ভূমিকম্প তো হচ্ছে, ইফ এনিথিং হ্যাপেন্স আমাকে মাফ করে দিও যদি আমানত ফেরত না দিতে পারি। সে বলছে সে আমাকে মাফ করবে না। সো আমি চাই না আসলে আমানতের খেয়ানত করতে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আপাতত আমি কী করবো বুঝতে পারছি না। আমার রুম মানে আশেপাশে সব ফাঁকা, তো আই এম জাস্ট স্পিচলেস। আমি রাস্তায় যাব, আমি মানুষের কাছে যাব, মানে রাস্তাঘাটে মানুষ চলতে দেখলেও ভালো লাগবে। যে এই ফাঁকা মানে আমাদের ব্লকের সবাই চলে গেছে অলমোস্ট, কয়েকজন হয়তো বাকি 2-1 জন, ওদেরকে দেখাও যাচ্ছে না, হয়তো রুমে আছে। সো অলমোস্ট সবাই যখন চলে গেছে, আমি শুধু চাচ্ছি মানুষের কাছে যেতে। যাই হোক রাস্তায় যাব, গাড়ি দেখবো চলতেছে, মানুষ হাঁটতেছে, তারপরেও হয়তো একটু ভালো লাগবে। সো এখন আমি মানে চলে যাবো। আমার হয়তো আরও অনেকক্ষণ পর যে বের হতে হতো, আমার বাস 2টায়, অনেক টাইম আছে, বাট আমি এখনই বের হয়ে যাব। আমি আর পারতেছি না, আই ক্যান টেক দিস এনিমোর। এবং অনেকে হয়তো বলে যে ভূমিকম্প মানে অনেকে এই মুহূর্তে টিউশনের চিন্তা করতেছে, স্টুডেন্টের পরীক্ষা। বাট আমার কাছে মনে হয় আমি যদি বেঁচে থাকি অনেক পরীক্ষা দিতে পারবো, অনেক কিছু হতে পারবো। আগে আমার লাইফ, জীবন একটাই, এবং আমি আমার লাইফকে অনেক বেশি ইম্পর্টেন্স দিই সবসময় সব কিছুতে। সো এটাই। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আর ভূমিকম্প হলে দৌড়াদৌড়ি করা যাবে না, কখনোই দৌড়াদৌড়ি করা যাবে না। শান্ত হয়ে বিমের নিচে দাঁড়াতে হবে, টেবিলের নিচে, খাটের নিচে। আমাদের খাটের নিচেও জায়গা থাকে না, আমরা একটা রুমে 7 জন থাকি, সো জিনিসপত্র বেশিরভাগ খাটের নিচে থাকে। টেবিলের নিচে যেতে হবে, খুবই শান্তশিষ্ট হয়ে থাকতে হবে, এবং নিজেকে ক্লেম করতে হবে যে না, এভরিথিং ইজ ওকে, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি ঠিক আছে, আমি ঠিক আছে। আর হচ্ছে আর কি, লিফটে তো উঠলে মানে লিফটে থাকা অবস্থায় হলে প্যানিক হওয়া যাবে না, একটু মানে ধৈর্য ধরতে হবে। সো আমি যদিও নিজে অনেক বেশি প্যানিকড হয়ে যাই এবং কী করতে হয় বুঝি না, বাট এতটুকু বুঝি যে দৌড় দেওয়া যাবে না, এটা কেউ করবেন না। দেখা যায় যে অনেকে দৌড় দিয়ে আহত হয়ে যায়, ব্যথা পায় সিঁড়িতে, হচ্ছে অন্য কারো পায়ের পাড়া খায়। সো দৌড়াদৌড়ি কোনো অবস্থাতেই করা যাবে না। একটা জায়গায়, একটা সেফ জায়গা বলতে টেবিলের নিচে হতে পারে, খাটের নিচে, বা এমন কোনো জায়গায় যে মাথাটা যেন সেফ থাকে। আমি যখন প্রথম দিন বিছানায় ছিলাম, আমি জাস্ট বালিশ দিয়ে নিজের মাথাটাকে সেফ রাখার চেষ্টা করছিলাম। আল্লাহ না করুক এরকম বড় কোনো ভূমিকম্প না হোক, আমি অনেক দিন বাঁচতে চাই। আমি এখন আপাতত বাসায় যেতে চাই। সো আল্লাহ হাফিজ, সাবধানে থাকেন সবাই। আমি কি উল্টাপাল্টা বলতেছি আমি জানি না, বাট আই এম নট মি রাইট নাও। এই মোমেন্টগুলা অনেক বেশি হচ্ছে মানে অনেক দিন থেকে যাবে, যে কেউ নাই, আমি একা। এখন যদি ভূমিকম্প হয় আমি কার কাছে যাব? সো আল্লাহ হাফিজ। আমি এখন রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকবো, এর চেয়ে রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকা অনেক ভালো। আল্লাহ হাফিজ, বি সেফ।